বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকেই আমার এই লাইভটা দেখছেন, ভিডিওটা দেখছেন, আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য সাবস্ক্রাইব করে দিবেন। যে চরমনায় পীর সাহেব তার মতো এত প্রতারক, বাটপার, এরকমভাবে ধোঁকাবাজ বাংলার জমিনে কোনো পীর বলা দূরের কথা, সাধারণ একজন বেদিন এবং সাধারণ একজন ধর্ম বিদ্বেষী লোকেও তার মতো এত প্রতারণা, বাটপারি, এরকমভাবে ধোঁকাবাজি করতে পারে না। চরমনায় পীর সাহেব মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে দিবালোকে মানুষের সামনে মিথ্যাচার প্রতারণা করছে। যারা সমাজের, গ্রামের অনেক লোক আছে যারা নামাজ পড়ে না, ধর্ম মেনে চলে না, সুদ ঘুষ খায় এবং বেহালালি কাজ করে, তারাও কিন্তু একটা মিথ্যা বললে সে ভেবেচিন্তে একটা মিথ্যা বলে যেন তার মিথ্যাচারটা জনগণ না বুঝতে পারে। এবং ওই বিধর্মী যারা বা এরকমভাবে সমাজে যারা ধর্ম পালন করে না, ধর্মের প্রতি উদাসীন, তারাও একটা মিথ্যা কথা বললে সে চিন্তা করে আমার মিথ্যাটা যেন মানুষ বুঝতে না পারে, আমার মিথ্যাটা যেন মানুষ উপলব্ধি না করতে পারে, এই জন্য সে এমন মিথ্যা বলে যে মিথ্যাটা কোনো দলিল থাকে না, মানুষ বুঝতে পারে না। আর চরমনায় পীর সাহেব সে এমন মিথ্যুক, এমন মিথ্যা কথা বলে, এমন মিথ্যাচার করে যে মিথ্যাচারটা সাধারণ লোক থেকে সাধারণ লোক পর্যন্ত, এমনকি যারা সাধারণ জ্ঞান রাখে তাদের কাছে এই মিথ্যাটা প্রকাশ হয়ে যায়। আর একজন পীর সাহেব মিথ্যা বলবে, প্রতারণা করবে, ধোঁকাবাজের আশ্রয় নিবে, এটা কখনো একটা পীর সাহেবের চরিত্র হতে পারে না। এমনকি সাধারণ একজন অনইসলামিক এবং সাধারণ একজন মুসলমান যারা ধর্ম পালন করে না, তারাও এরকমভাবে এত বড় মিথ্যার আশ্রয় নিতে তারা একটু চিন্তা